কৈশোরের ট্রেস শৈশবের নিরাপদ আশ্রয় পেরিয়ে কৈশোরে পা রাখতেই ঘিরে ধরে এক কঠিন বাস্তব। একদিকে ভবিষ্যতের উদ্বেগ, অন্যদিকে আবেগ, তৈরি হয় মানসিক টানাপোড়েন। কৈশোরের ট্রেসের কিছু কারণ। এ বয়সে ট্রেসের অন্যতম প্রধান কারণ হলো পড়াশোনার চাপ, অন্যদিকে সিলেবাসের বোঝা, বাবা মার প্রত্যাশা, ভবিষ্যতের হাতছানি, পড়াশোনা নিয়ে বাবা মা, স্কুলের ক্রমাগত চাপ, সকলকে টেক্কা দেওয়া, কী করে বড় হবে ছেলে মেয়ে। পিয়ার প্রেশার এই বয়সে ট্রেসের অন্যতম কারণ। নিজেকে অন্যের সাথে তুলনা, আবেগ অনুভূতি এই বয়সের অন্যতম প্রধান কারণ ট্রেসের। প্রেম, ভালোবাসা এগুলি আস্তে আস্তে প্রকাশ পায়। কারোর প্রতি দুর্বলতা, স্নেহ, ভালোবাসা, ছোট ছোট সম্পর্ক এগুলি জটিল হয়ে ওঠে আস্তে আস্তে। যেহেতু 10 থেকে 19 বছর অ্যাডোলেসেন্ট এজ বা বয়ঃসন্ধিকাল, এই বয়সে শারীরিক চাহিদাগুলি আস্তে আস্তে প্রকট আকার ধারণ করে। নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট, নতুনকে জানা, নতুন কিছু অনুভব করা, নতুনকে ভালো লাগা এগুলি আসে। বাবা মা তথা পারিবারিক টানাপোড়েন, বাড়িতে বাবা মার অনবরত ঝগড়া, কলহ, চিৎকার চেঁচামেচি, ভায়োলেন্স, বাচ্চাদের ওপরে কিন্তু প্রচুর চাপ পড়ে। ক্ষেত্রে আমরা কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি অনেক বাচ্চা বলে আমার সাথে কথা বলার কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না। ফলস্বরূপ সন্তান একাকিত্বে ভোগে। আবার অনেক ক্ষেত্রে বাবা মার অতিরিক্ত শাসন, গায়ে হাত তোলা এগুলোও ট্রেসের কারণ হতে পারে। সিবলিং ট্রেসের কারণ হতে পারে। এছাড়াও সেক্সুয়াল অ্যাবিউজ। অনেক সময় আমরা কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি দীর্ঘদিন ধরে খুব জানাশোনা বাবা মা, নিকটাত্মীয় দ্বারা সেই ছেলে বা মেয়ে হয়তো শোষিত হয়ে আসছে, কিন্তু বাবা মাকে তারা বলতে পারছে না। এগুলো একটু বাবা মার জানা দরকার। এগুলো ট্রেসের কারণ হতে পারে। অর্থনৈতিক কারণ, বিভিন্ন সামাজিক কারণ, পারিবারিক কারণ, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, স্কুলের বিভিন্ন জনের সাথে, টিচারদের সাথে সম্পর্ক, পড়াশোনার চাপ এগুলোও ট্রেসের কারণ হতে পারে। বড় কারণ হচ্ছে মোবাইলের অতিরিক্ত ব্যবহার এবং অ্যাডিকশন। কিভাবে বুঝবেন আপনার বাচ্চা ট্রেসের শিকার? আপনার সন্তানের স্বভাব, আচার আচরণের দিকে নজর দিন। হঠাৎ করে যদি কোনো পরিবর্তন আসে সে ব্যাপারে সতর্ক হন। হঠাৎ খিটখিটে হয়ে যাওয়া, মুড অফ হয়ে যাওয়া, কথা বলতে না চাওয়া, বাড়ির বাইরে স্কুলে যেতে না চাওয়া, ভয় পাওয়া, অন্যের সাথে মেলামেশা না করা, ক্লান্তি ভাব, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, ঘন ঘন মাথা ঘোরা, অন্য মানুষকে থাকা, কেয়ারলেস ভাব, পড়াশোনা না করতে চাওয়া, পড়াশোনার মনোযোগ কমে যাওয়া। আপনার বাচ্চার সাথে বন্ধুর মতন মেলামেশা করুন। বাবা মার সাথে বন্ধুত্ব সম্পর্ক সহজ করতে সহায়তা করে। আপনাদের জীবনে বিভিন্ন অভিজ্ঞতা সন্তানকে খুলে বলুন, যাতে করে সে তার নিজের সমস্যা বাবা মাকেও খুলে বলতে পারে। আজকালকার দিনে ছোট থেকে বাচ্চাকে সেক্স এডুকেশন দেওয়া দরকার। ছেলে মেয়ে নির্বিশেষে সেক্স সম্পর্কে একটা জ্ঞান থাকা দরকার। কোন ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে হয়, উত্তেজনা বশে কাজ করে থাকলে সেখান থেকে বেরোনোর উপায় কী, না বলতে শেখানো, নেশা জাতীয় জিনিস থেকে কীভাবে বেরিয়ে আসবে। এ বয়সে একটা বড় সমস্যা প্রেম, ভালোবাসা, আবেগ, দুর্বলতা। এই নিয়ে কিন্তু বাচ্চাদের বকাবকি করে খুব একটা লাভ নেই, কারণ বাবা মাও সেই বয়সটা পেরিয়ে এসছে। এই বয়সে সেগুলো স্বাভাবিক। এর প্রয়োজনীয়তা বাচ্চাকে বুঝিয়ে বলা দরকার। পরে বাচ্চাদের পুরোপুরি নিয়ন্ত্রণ না করাই ভালো। কিছুটা স্বাধীনতা তাদের দরকার। ছাড়বেন কোনটা ছাড়বেন না এই ব্যাপারে বাচ্চার সাথে কথা বলে নেওয়াই ভালো। মোবাইল অ্যাডিকশন বর্তমান যুগে ছেলেমেয়েদের একটি বড় সমস্যা। তাই প্রতিটি বাচ্চার জন্য স্ক্রিন টাইম ঠিক করে দেওয়া দরকার। স্ক্রিন টাইম কতটা হবে, আধ ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট, সেটা বাচ্চার সাথে কথা বলে ঠিক করে নেওয়া দরকার। কৈশোরে ট্রেস নিয়ন্ত্রণে বাড়ির পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাড়িতে সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকা দরকার। মন কষাকষি, মারপিট, ভায়োলেন্স এগুলো কিন্তু বাচ্চার উপরে প্রচুর প্রভাব ফেলে। কৈশোরে বাবা মাদের কিছুটা সাইকো এডুকেশন থাকা দরকার। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের সমস্যাগুলো আলোচনা করে সমাধান করা। না হয় সেক্ষেত্রে কাউন্সিলরের পরামর্শ নেওয়া যেতে পারে। মনের কথা যাতে বাচ্চা আপনার কাছে খুলে বলতে পারে সেরকম একটা পরিবেশ।